ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ঈদ স্পেশাল জর্দা সামাই, একদম ঝরঝরে। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে সামাই নরম হয়ে যায়, ঝরঝরে হয় না। কিন্তু আজকে আমি যে সামাইটা আপনাদের রান্না করে দেখাবো একদম ঝরঝরে এবং খেতেও একদম টেস্টি, দিতেই মুখে একদম নরম হয়ে যাচ্ছে এবং খুবই সুন্দর দেখতেও হয়েছিল। এই সামাই কিভাবে রান্না করতে হয় চলুন দেখি। দেখুন, দোকান থেকে সামাই কিনে নিয়ে এসেছি। সেই সামাই একদম কাঠি কাঠি সামাই। প্রথমে এগুলো হাতে করে নিয়ে একটু ছোট ছোট করে একদম টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে। ভাঙতেও বেশ মজাই লাগছিল। দেখুন, একদম কুচি কুচি করে নিয়েছি। যতটা পারবেন হাত দিয়ে একদম ছোট ছোট করে নেবেন। এবার ফ্রাইং প্যানে আমি 2 চামচ মতো ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে কাজু, কিশমিশ আর ছিল খেজুর, আপনারা যে কোনো ড্রাই ফ্রুট যেগুলো বাড়িতে আপনাদের আছে সেই ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আমার বাড়িতে যেগুলো ছিল আমি ঠিক সেগুলোই ব্যবহার করেছি। হালকা করে ভেজে, এই সময় বলি গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। এরপর ড্রাই ফ্রুটগুলো তুলে নিয়ে আমি ওই একই ঘিয়ে সামাইগুলো দিয়ে দিয়েছি। সামাইগুলো হালকা করে ঘিয়ে ভেজে নেব। এই সময় ফ্লেমটা আস্তেই রাখা ভালো। হালকা করে ভেজে নিয়েছি, বেশিক্ষণ নয়, 5 থেকে 7 মিনিট। তারপর দিয়ে দিলাম 1 বাটি চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই আন্দাজ মতোই চিনি দেবেন। খুব বেশি যদি মিষ্টি না খান তাহলে 1/2 বাটি চিনি দিলেও হবে। চিনিটা একটু নাড়াচাড়া করে আমি হালকা গরম জল দিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার মতো গরম জল দিতে হবে। আমি এখানে প্রায় 1 কাপ মতো জল ব্যবহার করেছি, খুব বেশি জল ব্যবহার করিনি এবং জলটা অবশ্যই গরম জল ব্যবহার করেছি। এবার আমি দেখুন যে কাজু, কিশমিশ আর খেজুর ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং ফ্লেমটা এখনোই আস্তে রেখেছি, জোরে করে দিইনি। সব কিছু দেওয়ার পর এবার একটু আমি স্টিমে রেখে দেবো। হালকা নরম না হলে খুব শক্ত হয়ে থাকবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন, ঢাকাটা প্রায় 4 থেকে 5 মিনিট পর দেখলাম, ঢাকাটা খুলে দেখলাম শুকিয়ে গেছে জল এবং সামাইটাও নরম হয়ে গেছে। এবার ঠিক 2 থেকে 3 মিনিট একটু হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। এই জর্দা সামাই একদম ঝরঝরে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে হয়ে গেছে এবং একদম ঘরোয়া উপকরণ দিয়ে, বেশি কিছু করার প্রয়োজন নেই। এইভাবে যদি আপনারা বাড়িতে সামাই তৈরি করেন খেতে অসাধারণ হবে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন একদম ঝরঝরে হয়েছে। এর জন্য আলাদা করে বেশি কিছু প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজনই নয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ঝরঝরে সামাই। আপনারা ঈদের দিন সকালবেলায় এই সামাই করে সবার সামনে রাখলে সবার মন এমনিই ভরে যাবে। চলুন এবার সার্ভ করে দেওয়া যাক। আজকে ইফতারে আমরা সামাই খেয়েছি এবং কিছুটা সামাই আমি রেখে দিয়েছি, সেটা ঈদের দিন করব, আর কিছুটা আজকে করেছি। দেখুন, দেখতেও অসাধারণ হয়েছে। আপনারাও এইভাবে করে দেখুন। ঝরঝরে সামাই, খেতেও ভালো হবে। আপনাদের যদি আমার রান্নাগুলো সত্যিই ভালো লাগে প্লিজ সবার সাথে শেয়ার করুন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈদের দিনগুলি আপনারা ভালো কাটান এবং সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।